সেই ছাত্রদের এবং ছাত্র শিবিরকে আমরা আহ্বান জানিয়েছি, সহিংসতা পরিহার করুন, গুপ্ত রাজনীতি পরিহার করুন। আমাদের এই মারামারির কারণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সুযোগ পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাথে সম্পৃক্ত 10 জন সাংবাদিককে হেনস্থা হতে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সমাজসেবা সম্পাদক মোসাদ্দেক এবি জুবাবের উপর হামলার যে প্রেক্ষাপট দেখতে পেয়েছি, তার প্রেক্ষাপটে বেশ কয়েকদিন ধরে আপনারা দেখেছেন আমরা শিক্ষা সুষ্ঠু পরিবেশ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কলম মিছিল দিয়েছি। তারই অংশ হিসেবে আজ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে শিক্ষা সুষ্ঠু পরিবেশ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যারের সাথে কথা বলেছি। আমাদের বক্তব্য স্পষ্ট, জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি হবে অস্ত্রের জঞ্জনির মুক্ত, যেখানে পেশি শক্তি থাকবে না, যেখানে আন্ডার পলিটিক্স থাকবে না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যারা এই ধরনের গুপ্ত ভিত্তিক রাজনীতি করে, যারা অস্ত্রের জঞ্জনি জড়ি রক্ত জ্বালানোর চেষ্টা করছে, সেই ছাত্রদের এবং ছাত্র শিবিরকে আমরা আহ্বান জানিয়েছি, সহিংসতা পরিহার করুন, গুপ্ত রাজনীতি পরিহার করুন। বর্তমান প্রেক্ষাপটে একমাত্র নিষিদ্ধ সংগঠন হচ্ছে ছাত্রলীগ। যদি কেউ গুপ্ত রাজনীতি করতেই চায়, সেটা ছাত্রলীগের করা উচিত। এমন এক প্রেক্ষাপটে যারা ছাত্র শিবিরের বিভিন্ন নেতা কর্মীরা অনলাইনে হেড স্পিচ ছড়াচ্ছে, আমরা তার নিন্দা জানিয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের কাছে আমরা দাবি জানিয়েছি, অনতি বিলম্বে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনকে নিয়ে বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে, রাজনৈতিক গতিপথ নির্ধারণ করার জন্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে যেন উনি মিটিং আহ্বান করেন। পাশাপাশি গত 3 দিন আগে শাহবাগে যেই ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। একই সাথে আমরা তাদেরকে বলেছি, আমরা এই বিশ্ববিদ্যালয় বিগত সময়ে তদন্তের নামে খেলা দেখতে পেয়েছি। কোনো একটা ঘটনা ঘটলে আমরা তদন্তের নাম শুনেছি, কিন্তু সেই তদন্তের কোনো আলো আমরা দেখতে পাই নাই। আমরা স্যারের কাছে স্পষ্ট আহ্বান জানিয়েছি যে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি যেন আগামী 48 ঘন্টার মধ্যেই রেজাল্ট পাবলিশ করে শিক্ষার্থীদের মধ্যে একটা স্বস্তির বাতাস প্রবাহ করে। আমরা ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্রতি উদাহরণ আহ্বান জানাবো। অভ্যুত্থান পরবর্তী যে আমাদের কাঁধে কাঁধ মিলে চলার কথা, বাংলাদেশকে নিয়ে ভাবার কথা, সেই জায়গাতে আমাদের এই মারামারির কারণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সুযোগ পাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, গতকালকে চট্টগ্রামের বিভিন্ন স্পটে, বরিশালে, কুমিল্লা যারা রাস্তা নামতে পারতো না, সেই সকল ছাত্রলীগ সন্ত্রাসীরা রাস্তা নেমেছে। আমরা ছাত্র অধিকার পরিষদ শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি চলমান থাকবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরের সাথে যে আলোচনা হয়েছে, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে, আমরা চাই সেটা দ্রুত সময়ের মধ্যে বাস্তবতা হয়। ধন্যবাদ।